প্রবল বিপদের মধ্যে রয়েছে চীন। খুব শীঘ্রই জলের তলায় ডুবে যাবে চীন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গবেষণায় এই তথ্যই কিন্তু সামনে এসেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বদলে যাচ্ছে পৃথিবীর আবহাওয়া এবং প্রকৃতি। বৈষয়িক উন্নয়নের খেসারত দিতে হচ্ছে কম বেশি প্রত্যেকটা দেশকে। বাদ পড়ছে না উন্নত বিশ্ব। এক সমীক্ষায় উঠে এসেছে, সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে চীনের প্রধান শহরগুলির মধ্যে অর্ধেকই ডুবে যাবে জলের তলায়। সেই আশঙ্কাই সামনে এসেছে। বন্যার ঝুঁকিতে রয়েছেন লাখো লাখো মানুষ। এখানে বলে রাখা ভালো যে কার্বন নিঃসরণে চীন বিশ্বে কিন্তু একেবারে শীর্ষ 3 দেশের মধ্যে একটি। গোটা চীনের ওপর উপগ্রহের মাধ্যমে পরিচালিত যে সার্ভে, যে ভূমি সার্ভে, তার তথ্য বিশ্লেষণ করে শুক্রবার এক প্রতিবেদন দিয়েছে সায়েন্স জার্নাল। আর সেখানেই কিন্তু সামনে এসেছে সব ভয়াবহ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শহরগুলো সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে উঠলেও ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে অর্ধেকের বেশি বড় শহর ডুবে যাচ্ছে। এতে লাখো লাখো মানুষ কিন্তু বন্যার ঝুঁকির মুখে একেবারে দাঁড়িয়ে রয়েছে। গবেষণার প্রতিবেদনে বিজ্ঞানীরা দেখেছেন যে প্রতি বছর চীনের বড় বড় নগরগুলোর ভূমির 45% 3 মিলিমিটার জলের মধ্যে কিন্তু ডুবে যাচ্ছে। এর মধ্যে 16% প্রতি বছর 10 মিলিমিটারের বেশি হারে ডুবে যাচ্ছে। এই পরিমাণটা ছোট মনে হতে পারে আপনাদের আপেক্ষিকভাবে, কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে চীনের নগর উপকূলীয় ভূমির 1/4 100 বছরের মধ্যে সমুদ্রপৃষ্ঠের নিচে তলিয়ে যেতে পারে। সমীক্ষায় দেখা গিয়েছে যে বৈষয়িক উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণ শুধুমাত্র নয়, শহরগুলোতে রীতিমতন যেভাবে জলাধার থেকে পাম্প করে জল বের করে ফেলা হচ্ছে, তেল ও কয়লার জন্য জমি খনন করা হচ্ছে, এই সমস্ত কারণও কিন্তু এর জন্য দায়ী। এই সব কর্মকাণ্ডের কারণে ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাচ্ছে, ফলে ভূমিও কিন্তু ক্রমশ নিচের দিকে ঢুকে যাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে সতর্কবার্তা সামনে এসেছে, সেই সতর্কবার্তা বলছে যে সারা বিশ্বে সমুদ্রের জলস্তর অত্যন্ত দ্রুত বাড়ছে। এভাবে চলতে থাকলে বিশ্বের বড় বড় শহরগুলি সমুদ্রের তলায় চলে যাবে। প্রতিবেদনে জানানো হয়েছে যে পৃথিবীতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির আশঙ্কা ধ্বংসের সতর্কবার্তা দিচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং এবং সমুদ্রের স্তর বাড়ার ফলে ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে বিশ্ব উষ্ণায়ন যদি 1.5 ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যমাত্রার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে তা আগামী 2000 বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা থেকে 2 থেকে 3 মিটার বাড়বে। এমনকি গ্লোবাল ওয়ার্মিং 2 ডিগ্রি সেলসিয়াসে সীমিত থাকলেও সমুদ্রের জলস্তর 6 মিটার পর্যন্ত উঠবে। বিশ্ব উষ্ণায়ন 5 ডিগ্রি সেলসিয়াস বাড়লে 2000 বছরে সমুদ্রের জলস্তর 9 থেকে 19 থেকে 22 মিটার পর্যন্ত বাড়তে পারে। গ্লোবাল ওয়ার্মিং 1.5 থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সমুদ্রের জলস্তরের উচ্চতা এতটাই বাড়বে যে বেশ কিছু দেশে দেখা দেবে ব্যাপক খাদ্য সংকট। সমুদ্র উপকূলে অবস্থিত পৃথিবীর প্রতিটি দেশ এবং প্রতিটি শহরের অস্তিত্বই সংকটের মুখে পড়তে পারে। তবে এই রিপোর্টে কলকাতা নিয়ে কিন্তু কোনো সতর্কতা দেওয়া হয়নি। জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস সতর্ক করেছেন,
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বড় বিপদ হতে পারে। প্রতিবেদনে বলা হচ্ছে যে 1900 সালের মতো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার হার গত 3000 বছরে সবথেকে বেশি। প্রবল বিপদের মধ্যে রয়েছে চীন। খুব শীঘ্রই চীন জলের তলায় ডুবে যাবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, গবেষণায় এই তথ্যই সামনে এসেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বদলে যাচ্ছে পৃথিবীর আবহাওয়া এবং প্রকৃতি। যেমন আমরা দেখলাম যে দুবাইয়ে একদিনের বৃষ্টিতে পুরোপুরি জলের তলায় দুবাই। এর আগে কিন্তু কখনো যে এই চিত্র দেখা গিয়েছে তা নয়। এইভাবে উষ্ণায়ন বাড়ছে, যার খেসারত দিতে হচ্ছে কম বেশি প্রত্যেকটি দেশকেও। এখান থেকে বাদ যাচ্ছে না উন্নত বিশ্ব। এক সমীক্ষায় উঠে এসেছে যে সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে চীনের প্রধান শহরগুলির মধ্যে অর্ধেকেরই ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যার ঝুঁকি রয়েছে, আর সেই বন্যার ঝুঁকির মুখে দাঁড়িয়ে রয়েছেন লাখো লাখো মানুষ। এখানে বলে রাখা ভালো যে কার্বন নিঃসরণে চীন কিন্তু বিশ্বের শীর্ষ 3 দেশের মধ্যে একটি। গোটা চীনের ওপর উপগ্রহের মাধ্যমে পরিচালিত যে ভূমি সমীক্ষা তথ্য রয়েছে তাকে বিশ্লেষণ করেই একটি প্রতিবেদন সামনে এনেছে সায়েন্স জার্নাল, আর সেখানেই কিন্তু এই ভয়াবহ তথ্য সামনে এসেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।